আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অ্যান্ড ট্রাভেল বাই চৈতি। আজকে আমরা একটি নতুন জায়গায় এসেছি। জায়গাটি দেখতে খুবই সিম্পল বাট খুবই অসাধারণ একটি জায়গা। আমার খুব ভালো লেগেছে এবং আমি যখন এসেছি তখন চাঁদনি রাত ছিল। চাঁদনি রাত জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছিল। এই জায়গাটির নাম আহব। এই জায়গাটি সোনাডাঙ্গার দিকে যেতে রাজমহল ফুড কোর্ট থেকে একটু সামনেই ডান হাতে অবস্থিত। তো শুরু করা যাক। গ্রীষ্মের এই তপ্ত দিন শেষে এখানে এসে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে চায়ের স্বাদ নেওয়া খুবই অসাধারণ। এখানে মাদুর বিছিয়ে বসার ব্যবস্থা রয়েছে। বন্ধুদের সাথে আড্ডা দেয়া খুবই সুন্দর একটি জায়গা। এখানে আপনি খুবই সুন্দর একটি সময় কাটাতে পারবেন বন্ধুদের সাথে এবং আড্ডা দিতে পারবেন। তো চলুন এখানে আমরা ঘুরে দেখি এবং তাদের খাবারগুলো আমরা ট্রাই করে দেখি। যদিও তাদের খাবারের মেনুতে আমরা 3টি মাত্র আইটেম পেয়েছিলাম, পাকোড়া, ছোলা এবং চা। তো পাকোড়া আর ছোলা চলে এসেছে, খুব সুন্দরভাবে পরিবেশন করেছে। এটা দেখেই খুব ভালো লাগছে আমার প্রথমেই। তো এইটা পাকোড়া আর এখানে ছোলা আছে। তো প্রথমে পাকোড়াটা ট্রাই করে দেখি এটা কেমন, আসলে এদের টেস্টটা কেমন। এখানে আবার টকও দিয়েছে। তো শুরু করি। টকটা খুব লাইট, মানে এক্সট্রা কোনো ঝাঁঝালো কোনো টক স্বাদ না, খুব লাইট একটা ফ্লেভার। আর পাকোড়া নর্মালি যেরকম হয় সেরকমই, কোনো স্পেশালিটি আমার কাছে লাগছে না, তবে ভালো আর কি। তো পাকোড়াটা মোটামুটি ভালোই ছিল। আর এখন ছোলাটা একটু দেখি কেমন। এখানে রসুন দিয়েছে একটা, রসুন আমার বেশ ভালো লাগে। ছোলাটাও নর্মালি যেভাবে যে ধরনের ছোলা হয় সেই ধরনেরই ছোলা। তো তো এই দুটার স্বাদ অ্যাভারেজ আমার কাছে লেগেছে। ওরকম যে খুব বেশি সুস্বাদু এরকম কিছু না। সাধারণত আমরা যে ধরনের ছোলা বা পাকোড়া খেয়ে থাকি ওই ধরনেরই ছোলা পাকোড়া। দুধ চা চলে এসেছে। দুধ চাটা দেখতে এখানে বেশ সর দেখা যাচ্ছে। এই চাটার দাম নিয়েছে 35 টাকা। ছোলা নিয়েছে রসুন সহ 30 টাকা এবং এখানে এক পাত্রে 5টার মতো পাকোড়া ছিল, যার দাম পড়েছে 25 টাকা। তো চাটা ট্রাই করে দেখি কেমন। চাটা আমার কাছে ভালোই লাগছে। দুধটা বেশ ঘন এবং বোঝা যাচ্ছে যে দুধটা অনেক ঘন করে তৈরি করা হয়েছে। দুধের ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর ওভারঅল আমি এর আগে একটা চায়ের ভিডিও করেছিলাম, সেই চাটা থেকে এই চাটা আমার কাছে ভালোই লেগেছে। আর সাধারণত আমি যে ফুড ভিডিওগুলো করি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতের উপর তৈরি করি। আমার ভালো লাগছে, আপনার ভালো নাও লাগতে পারে। তো সেক্ষেত্রে কেউ মানে কারোর উপরে খেপে গিয়ে বা
এমন কোনো মন্তব্য করবেন না যেটা সমাজের চোখে খারাপ দেখা যায়। তো আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত বললাম এবং আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে। আজকের মতো এই ব্লগটি এই পর্যন্ত। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।